ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার ঈমান কেমনে মজবুত করব? আল্লাহ তাআলা আপনি আমাকে কোরআন নামক মহাগ্রন্থ দ্বারা বুঝায় দিলেন। মুসলমান, আল্লাহর গোলাম, শুনে নাও, কান খুলে শুনে নাও। কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আপনি আমাকে দিয়েছেন, এই কোরআনটার দ্বারাই আপনি আমার জীবন পরিবর্তন করতে হবে। এবার কোরআন দ্বারাই জীবন পরিবর্তন করব, কোরআনের কাছে আইসা নাকি কোরআনের দুশমনি কইরা? ও মুসলমান, কোরআনের কাছে তো আসতে হবে, কোরআন শিখতে হবে। কথা বলেন না, ঠিক না বেটি? কোরআনের কাছে আসতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন শিখার পর কোরআনের ভিতরে যে কথাগুলা বলেছেন, ওই কথাগুলোর উপর আপনি আমার আমল করতে হবে। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমানদার, ও তোমরা ঈমান আনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলা তারা নেক কাজ করো। ওই ঈমান আনার পর নেক কাজ করতে হবে। মুসলমান, দুনিয়ার ভিতরে কষ্ট আর কষ্ট, ঠিক কিনা? আরে জমিনের ভিতরে সারাদিন কষ্ট করে ওদের মধ্যে পুরা পুরা দেহ, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এরকম ভাবে চলতে চলতে নিজেকে বড় নিঃশেষ করে দিয়েছি, ঠিক কিনা? কষ্ট হয় না? আল্লাহর পক্ষ থেকে যদি একটু আরামের ব্যবস্থা হইতো, এরকম কামনা করেন কিনা? আহারে, আল্লাহর পক্ষ থেকে যদি একটু আরামের ব্যবস্থা হইতো। মুসলমান, জেনে নাও, পরীক্ষার হলের ভিতরে কখনো আপনাকে বলে দিবে না, বই সাথে নিয়ে যাওয়া যাবে না, কিনা? পরীক্ষার হল তো পরীক্ষার হল, পরীক্ষা দিতে হবে, এখানে কেউ তোমাকে সহযোগিতা করবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ভিতরে যদি আপনাকে শান্তি দিয়া দেয়, তাহলে আল্লাহ তাআলার যে একটা গুণ, মহান একটা গুণ আছে, আল্লাহ যে মহান, আল্লাহ যে রহমান, এই দিকে তাকাবেন না, কারণ সুখ তো আমি পাইতে আছি, আল্লাহর দরকার কি? ঠিক না? সুখ শান্তি আমার অভাব নাই, আমার আল্লাহর কি প্রয়োজন? এই জন্য আল্লাহ কয়, দুনিয়াতে সুখ যতই তালাশ করো না কেন কখনো পাবে না। আহারে, চিন্তা করে দেখেন, আপনার ভাই, আপনার বন্ধু, এই একই গ্রামের মানুষ, কিন্তু লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে এবার ঢাকা বাড়িতে বড় বড় বিল্ডিং করলো। বিল্ডিং করার পর একটা করলো, আরেকটা করলো। আপনি বাড়িতে আসার পর জিজ্ঞেস করবেন, ভাই কি খবর, কি হাল অবস্থা, শান্তি কেমন? বলবে, ভাই শান্তি নাই, ঠিক না? শান্তি নাই। বাড়ি ঘর থাকলেই, গাড়ি বাড়ি মিলতে থাকলেই তো শান্তি হয় না, কারণ শান্তির ঠিকানা তো দুনিয়াতে না, শান্তির ঠিকানা হলো জান্নাতে। কোথায়? জান্নাতে। মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য জান্নাতে যাইতে হলে আপনাকে কাজ করতে হবে দুইটা। কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতে হবে, তারপর নেক কাজ, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিব। কি দিব? জান্নাত দিব। এবার ঈমানটা কেমন হতে হবে? আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা পড়ি, মুখস্থ করি, বাচ্চাদেরকে পড়াই। আরে, এই বিষয়গুলোর উপর তো চিন্তা করে দেখলাম না। এই বিষয়গুলোর উপর যদি আপনি আমার পরিপূর্ণ ঈমান থাকতো, তাহলে আপনি আমার কিসের ভয় ছিল? এই বিষয়গুলোর উপরে যদি আপনি বুঝে শুনে ঈমান আনতাম, তাহলে আপনি আমার আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। এই জন্য আজকে বুঝাই দিব সাতটা জিনিস কি, ভালো করে বুঝবেন। আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। কেমন ঈমান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলবি, তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার ঈমানটাকে খাঁটি করো, তাহলে অল্প আমল করবা, অল্প আমল করার কারণে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া
ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে আল্লাহ আছে না নাই আল্লাহ আছে না নাই আল্লাহ তাআলা আছে এটার উপর ঈমান আনতে হবে এবার দেখেন আল্লাহ আছে বইলা মানলাম আল্লাহ তাআলারে কিন্তু করলাম শয়তানের কাজ কেমন বিশ্বাস করলাম বিশ্বাসটাকে সলিড বিশ্বাসটাকে আসল না ডুপ্লিকেট এই ডুপ্লিকেট ঈমানের কথা তো বলে নাই এই ডুপ্লিকেট ঈমান দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না আমানতু বিল্লাহ আরে আল্লাহর উপর ঈমান আনলাম বিশ্বাস করলাম আল্লাহ তাআলা আছে এবার আমি পাপ কাজগুলা কেমনে করি আমি ঘুষ কেমনে খাই সুদ কেমনে খাই নামাজে না যায়া কেমনে আমি শুয়ে শুয়ে আরামে বিছানায় ঘুমাই ঠিক কিনা নামাজে না যাইয়া আরামের বিছানার মধ্যে ঘুমাই এটার নাম তো আমানতু বিল্লাহ হতে পারে না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এবার ফেরেশতারা আছে কি আছে ফেরেশতারা আছে এটা বিশ্বাস করতে হবে ফেরেশতা যদি না থাকে তাহলে আপনি আমার এই সাইডটা চিনেন তো এই দুই সাইডের মধ্যে কিন্তু দুইটা ফেরেশতা আছে এরা পথ আমলগুলো লেখে আর ভালো আমলগুলো লেখে এটা বিশ্বাস যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে পাপ কাজ করবো কেমনে কোন অপশন আছে করা আমার নেক আমলগুলো লিখবে আমার পথ আমলগুলো লিখবে আমি পথ কেমনে করব এই পথের আমলের হিসাবের খাতাটা তো আল্লাহর সামনে উপস্থিত করা হবে তাহলে আল্লাহর ভয় আমানতু বিল্লাহ কই একটু খুঁজে দেখে ফেরেশতারা যে বিশ্বাস করলাম কোথায় যদি বিশ্বাস করতাম তাহলে খারাপ কাজ করতে পারতাম না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি তারপর কিতাবের উপর বিশ্বাস আনা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিয়েছেন কিতাব দিয়েছেন আমাদের উপর যে কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো কিতাবুল্লাহ আল্লাহ কালামুল্লাহ আল্লাহ তাআলার কথা কার কথা কিতাবের উপর বিশ্বাস রাখা এবার কোরআন মানি না বিশ্বাস আছে না নাই কথা বলা আমি বিশ্বাস করলাম কিতাব আছে কিতাবের ভিতরে হালালের কথা হারামের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আছে কিন্তু মানি না কিন্তু কি করি না মানি না তাহলে ঈমান কই আছে আমরা যে পড়ি শুধু পড়লাম আর মুখস্থ করলাম একবার চিন্তা করে দেখছি এবার ধরেন নিজেই নিজের চোখ দিয়ে নিজের ঈমানের পরীক্ষা নেন দেখেন কে কোন জায়গায় আছে এবার রাসূলদের উপর ঈমান আনলাম পয়গম্বর আলাইহিস সালাম আপনি আমাকে কি কি আদেশ দিয়েছেন ওনারা তো নেক কাজের আদেশ দিয়েছেন অসৎ কাজের নিষেধ দিয়েছেন এই জন্যই তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল আমাদের প্রতিনিধি আমাদের মডেল হিসেবে আমরা যাকে অনুসরণ করব এবার দেখেন আমরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবার আপনি আমার ভিতরে ইহুদিদের সুন্নাত কথা ঠিক কিনা আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিন্তু আপনি আমার ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারাদের সুন্নাত যেমন ব্রাজিলের আর্জেন্টিনার সুন্নাত মাথার উপরে গালের উপরে ট্যাটু আঁকায় হাত পাও তারা শরীর শেষ করে বলাইছে ট্যাটু আঁকাইয়া তাহলে বোঝা গেল আপনি কার উম্মত আপনি কাকে বিশ্বাস করলেন পয়গম্বরদের যদি বিশ্বাস করতেন তাহলে পয়গম্বরদের সুন্নাত গুলা মানলেন ঈমান কোথায় দেখছেন ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت رسله واليوم الآخر آخر দিনের কথা কিয়ামত দিবসের কথা হায় হায় কিয়ামত দিবসের কথা যদি আপনি আমার ভিতরে স্মরণ থাকতো এই বিশ্বাসটা যদি থাকতো আরে এই দুনিয়া থাকবে না এই দুনিয়া থাকবে না কিয়ামত সংগঠিত হয়ে যাবে কোনো কিছুই থাকবে না এই বিশ্বাস যদি থাকতো তাহলে কিসের বিল্ডিং করতাম এই ঈমান যদি থাকতো তাহলে কিসের বিল্ডিং করতাম বিল্ডিং করার কোনো অপশন আছে নাকি কারণ থাকবে না কি হবে না থাকবে না বিল্ডিং করে লাভ কি
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى ও মুসলমান তকদিরের উপর বিশ্বাস রাখা আইরে বাবা গেছে তকদিরের উপর বিশ্বাস রাখা মানে ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা এটার উপর মানুষের বিশ্বাস এটা পড়ে মুখস্থ করে কিন্তু কাজ কি এটা মানি না জানি অবশ্যই কিন্তু কি করি না মানি না ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার ব্যবসা একটা করলাম করার পর লস হয়ে গেছে গা হায়রে এত কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠান সাজাইলাম আল্লাহ আমার ব্যবসাটারে দেখছে আমার লগের দোকানদার কত সুন্দর করে চলতেছে আল্লাহ পারলো না তার একটা কথা ঠিক কিনা কথা বোঝা যায় না বুঝলে বইলেন না বুঝাইতে পারলে তো আলোচনা করা আমার বৃথা যাবে ঠিক কিনা ও মুসলমান এই জন্য বলতেছিলাম তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে রাত্রে বেলা ঠান্ডা দুধ খাইয়া শুইলাম এবার সকাল বেলায় পেটের মধ্যে ব্যথা কি পেটের মধ্যে ব্যথা এবার দুধ দেই রাত্রে যদি ঠান্ডা দুধ না খাইতাম তাহলে ব্যথাটা হইতো না তাহলে বিশ্বাস কোথায় আপনি আমার তকদিরের উপর বিশ্বাস কই আছে বুঝেন দেখে নেন চোখগুলা এই আমানতু বিল্লাহি ইমানে মুফাসসালের উপর ভালো করে নজর করেন والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার দিবসের দিন আবার জীবিত করবে ও মুসলমান আল্লাহর গোলাম এটার উপর বিশ্বাস রাখা এই সাতটা জিনিস বুঝতে পারছি এবার এই সাতটা জিনিসের উপর বিশ্বাস রাখা এইগুলোর উপর নেক আমল করে তারপর জান্নাতে যাওয়া লাগবে এবার জান্নাতে যাবো জান্নাতে কি আছে এবার জান্নাতের ভিতর কি আছে জান্নাতের আশ্চর্য ভয়ের বিবি শুনিও মুসলমান জীবন বিতা করে দিয়েছি আমরা একটু আগায় বসে আপনি আমাদের মেহমান যারা আসবে তাদেরকে জায়গা তো আমাদের কি করে দিতে হবে ঠিক না দাওয়াত জামাইছে আপনার ভাই ছয় বানার একবারে পরে কি বিয়াই আইছে বাড়িতে খাইতেও আপনারা পাঠাইছেন অন্য বাড়ি বিয়ের বাড়িতে গিয়ে আপনার সুনাম করব হ্যাঁ গেছিলাম বিয়ের ভাই তারপর জায়গা না দিয়ে আরেক বাড়ির জায়গা দিছে ওমা কথা কনা আপনাদের মেহমান আসতে ওনাদেরকে জায়গা করে দেন ও মুসলমান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নেককার করতে হবে ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা এই দুইটা কাজ যদি করতে পারি তাইলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফিরদাউস জান্নাতুল ফিরদাউস নামক যে জান্নাত আছে ওই জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ জান্নাতের মেহমান বানাইবো শুনে খুশি না বেজার খুশির আওয়াজ এমনি হাই হাই আপনার মাইয়ার ঘর থেকে নতুন নাতি হয়েছে আপনি কেমন খুশিটা এবার সবারে জানাইতেছেন আমার নাতি হয়েছে মিষ্টি কিনা ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছেন এই না হইলো খুশির পরিচয় এবার নাতি হয়েছে হ্যাঁ খুব খুশি মানুষকে মিষ্টি খাওয়াও মিষ্টি খাওয়ানোরা বললে কি এটা কি খুশির কোনো প্রমাণ হলো নি আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ঈমান আনার পর নেক কাজ করার পরে বান্দাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবে খালিদিনা ফিহা ওই যে জান্নাত থেকে আর কেউ বাইরে হইতে চাইবো না আরে সুখ তো মানুষ ছাড়তে চায় না শান্তি কখনো মানুষ হারাইতে চায় না দুনিয়াতে বহুত কষ্ট করে শয়তানের দোহাই করে গুনাহ করে ফেলেছি আবার মালিকের স্মরণ হয়ে গেছে মালিকের ভয় যখন হয়ে গেছে তখন আমি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে নিজেকে মাপ চাওয়ার জন্য কতই না চেষ্টা করলাম আমার এত কিছু করার পর আমার যে ফল পাইলাম এই ফল কি আর হারানো যায় এই ফল কখনো কেউ হারাতে চায় না মুসলমান এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফিরদাউস দান করবো ও মুসলমান আল্লাহর গোলাম এই জান্নাতুল ফিরদাউস দিব কয়টা কাজের কারণে কয়টা কাজের কারণে দুইটা কয়টা তাল তুললেন
বেতাল অবস্থায় কোনটা তো কাম হইতো না। পাগল মাতাল অচেতন হইলে এটা উজুই ভেঙে যা, উজু ভেঙে গেলে নামাজ থাকবো নি। পাগল মাতাল অচেতন অবস্থায় বয়ান শুনলে বয়ানে কোনো কাজ আইব নি। শরীরে কি রাখতে হইব? জুস রাখতে হইব, স্ট্রং হইতে হইব, ঠিক না? ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুইটা কাজ করার কারণে জান্নাতে ফেরদাউস দিব। মুসলমান, এই জান্নাতুল ফেরদাউসের ভিতরে কি আছে? জান্নাতের একটা ফলের কাহিনী শুনে নেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, বলতেছেন জান্নাত হলো মহা শান্তির ঠিকানা, চিরস্থায়ী শান্তির ঠিকানা। সেখানে কেউ যদি প্রবেশ করে আর তাকে বের করে দেওয়া হবে না। মুসলমান, সেখানে আপ্যায়ন করা হবে, এমন একটা ফল দিবে। জান্নাতের ভিতরে আঙ্গুর ফল দিব। কি ফল? আঙ্গুর ফল দিব। এই আঙ্গুর ফল কি দুনিয়ার আঙ্গুর ফলের মতন না, না, ওই আঙ্গুর ফলটা থাকবে তরমুজের মতন বড়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা আঙ্গুর ফল দিব। এবার আঙ্গুর ফল দিব, এই আঙ্গুর ফলটা থাকবে তরমুজের মতন বড়। এখন আপনি আমার টেনশন, এই ছোট মুখ দিয়া এত বড় তরমুজ কেমনে ঢুকাবো? টেনশন কিনা? আমার মুখ তো ছোট, এই মুখটা কি তরমুজ ঢুকানো সম্ভব? এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কয় আঙ্গুর ফল দিব তরমুজের মতন বড়। এই কথা শোনার পর একজন সাহাবী খুশিতে বাকবাক হয়ে গেছে। এবার বলতেছে, গো পয়গম্বর, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার ভিতরে আঙ্গুর ফল কিনে আইনা সংসারের ভিতরে আমার পরিবার ফ্যামিলিকে খাওয়াইতাম। অনেক সময় তারা চাইতো, কিন্তু টাকা পয়সার কারণে তাদেরকে তাদের চাহিদা পূরণ করতে পারি নাই। জান্নাতে যদি একটা তরমুজের মতন বড় আঙ্গুর ফল দেয়, তাহলে ওই ফল দিয়া আমি আমার পরিবার ফ্যামিলিদেরকে একটা বলি তো একটা সুন্দর কইরা ভাগ ভাগ করে খাওয়াইতে পারবো। খুশিতে আত্মহারা হয়ে গেছে। এবার পয়গম্বর কয়, বড়া ফ্যামিলিরে কেমনে খাওয়াইবা? নিজে তো দেখো, এই তরমুজের মতন বড় ফল আপনি আমার দাঁতের আকার মধ্যে করে থাকবো। আপনি আমার দাঁতের ফাঁকার ভিতরে কি থাকবো? করে থাকবো। এবারে দেখেন, এই দাঁতের ফাঁকার ভিতরে যদি তরমুজের মতন বড় ফল থাকে কইরা, তাহলে আপনি আমার মুখটা কতটুকু বড়, দাঁতগুলা কতটুকু বড়। দুনিয়ার খাড়া খাড়া মানুষগুলা কয়, আল্লাহ যদি আমার একটু লম্বা বানাইতো। কয় কিনা? ও মুসলমান, ইমান আনো, কাজ করো, আল্লাহ লম্বা বানাই দিব, মোটা টোটা বানাই দিব। একটা ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এবার আপনি আমি কি দুনিয়াটাই এখনো ঘুরে দেখতে পারি না, 10 দুনিয়ার সমান জান্নাত দিব, এটা দেখি তোরা। আরে আপনাকে ওই যোগ্য স্থান আপনি যখন যোগ্য অর্জন হবে, তখনই তো যোগ্য স্থানে বসানো হবে, কিনা? যোগ্য স্থানে কখন বসায়? যখন সে যোগ্যতায় যোগ্যবান হয়। আপনি আমার চেহারা বডি বিশাল বড় আকারে ধারণ করা হবে, তখন ও মুসলমান, ওই অবস্থাতে তো আপনি আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর রাসূল কয়, দুনিয়ার বৃদ্ধ লোকগুলা কখনো জান্নাতে যাইতো না। এই ওয়াজ খাইছে, দুনিয়ার বৃদ্ধ লোকেরা জান্নাতে যাইতো না। এবার মুরব্বীরা কয় ওয়াজটা করাইতে, ওরা হয়ে গেছে যে কষ্ট করে ওযু করে পানি লইয়া মসজিদে নামাজ পড়ি, আর হ্যাঁ কয় পুরা মানুষ বলে জান্নাতে যাইতো না। কি দাম মাঠে কিনা? এবার শুনেন, পয়গম্বর মজা করছেন এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মজা করে বললেন, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। এবার কয় বৃদ্ধরা কান্না শুরু করে দিয়েছে। ও পয়গম্বর, বৃদ্ধ মানুষগুলি জান্নাতে না যায়, তাহলে তাদেরকে কি জাহান্নামে যাইতে হবে নাকি? ও মুসলমান, অবলা মন, বৃদ্ধদের মন শুধু বাচ্চাদের মতন, কিনা?
তারা কান্না শুরু করে দিয়েছে। এবার বলতেছে না না, তোমরা কেঁদো না, তোমাদের জন্য তো সুসংবাদ। কারণ কোন বৃদ্ধ তো জান্নাতে যাবে না। ওই বৃদ্ধকে এমন একটা নহর আছে, ওই নহরে গোসল করাইয়া তাদেরকে 16 বছরের যুবকের মতন বানাইয়া তারপরে জান্নাতে পাঠাবে। তাহলে জান্নাতটা কেমন? এত সুন্দর জান্নাত আর দুনিয়ার ভিতরে খুঁজি। এবার দেখে দুনিয়ার ভিতরে কিছু তো শান্তি রাখলে, নাইলে শান্তি নামক জিনিসটা আছে এটা বিশ্বাস করবো ঠিক না? এই জন্য দুনিয়ার ভিতরে তো শান্তি আছে, শান্তি অল্প। যেমন চাউলের দোকানে টেবিলের উপরে বাড়ির মধ্যে অল্প অল্প করে চাউল রাখা হয়, তার দোকানে চাউল কি এগুলাই নাকি আরো আছে? এগুলা স্যাম্পল, এগুলা কি? এগুলা স্যাম্পল। এগুলার গোডাউন তো আমার দোকানের পিছনে আছে, অন্য মার্কেটে আছে। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মধু দিলাম, দুধ দিলাম, দুনিয়ার ভিতরে মধু দিলাম, দুধ দিলাম, এগুলা স্যাম্পল। এগুলা খাও আর নিজে অনুভব করো, জান্নাতে যাইলে তারও বেশি হইতে পারবো। আল্লাহ কয় এগুলা স্যাম্পল ব্যবহার করো, দেখো মানো, তারপরে এগুলোর যে গোডাউন আছে ওই গোডাউনের মালিক আমাদেরকে বানায় দেওয়া হবে। জান্নাত দরকার আছে না নাই? জান্নাত দরকার আছে না নাই? একটা ওয়াজ মনে হয়েছে, আমরা দুনিয়াতে গান শুনি, দুনিয়াতে কি শুনি? গান শুনি। এবার জান্নাতেও কিন্তু গান বাজনা আছে। জান্নাতে কি আছে? জান্নাতের ভিতরেও গান বাজনা আছে। আমরা যখন গাড়ি দিয়ে আসি, রাস্তার সাইডে একটা মাইক দিয়ে সম্ভবত কোনো যাত্রা অথবা এরকম ধরনের কোন অনুষ্ঠানের মাইক মারতেছে। এবার হে বেড়া গান গায়, বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়াছে, এই গান গায়। আমরা তো গাড়ির ভিতরে কি প্রতিবাদ করা, মনে মনে চিন্তা করলাম, গান আর বুঝতে হয় না। বেদের মেয়ের কাছে গেছো কে লেগে, তোমার শেখার কি দিব? বালা মেয়ে হয়তো না, হ্যাঁ? এবার শোনেন গান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়াছে, কোরআন হাত মানলে তুমি যাবে জান্নাতে। আল্লাহু আকবার। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কথা দিয়াছে, কোরআন হাদিস মানলে তুমি যাবে জান্নাতে। এবার যদি মারো বেকা, খাইবা তুমি সেকা, তারপরে তে হইব রে ভাই জাহান্নামে দেখা, ঠিক না? তুমি যদি মারো বেকা, খাইবা তুমি সেকা, তারপরে তে হইব তোমার জাহান্নামে দেখা। জাহান্নামের কোটি না শুইতে পারবো না, সময় থাকতে আসো বাইরে কোরআনের পথে, হায় হায় হাদিসের পথে, ঠিক না? তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে বলেছেন দুইটা জিনিস, আল্লাহ বলেছেন দুইটা জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। দুইটা জিনিস যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিব। এবার দুনিয়ার গান তো গান না, জান্নাতের ভিতরেও গান হইব, জান্নাতের ভিতরে সভা হইব, জান্নাতের ভিতরে দুধের নহর, মধুর নহর। আপনি আমার যা প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছেন, এগুলা দিব। বিশ্বাস আছে এটা? এই বিশ্বাস আছে নি? কই নাই। যদি থাকতো তাহলে কেমনে নেক আমলগুলো ছেড়ে দিই? যদি থাকতো তাহলে ওয়াজ মাহফিলের জন্য হুজুরা যায়, এবার উল্টা হুজুর আরো বকাবকি শুরু করে। ব্যবসা নিয়ে কি লইছে? ব্যবসা নিয়েছে, কামার হয় না, শীত আয়া বসে তারা পকেট গরম হয়ে যাবে, খালি বাবু সবার লেগে দিয়ে। আরে এই মাহফিলগুলো তো আপনি আমার না জানা হতে পারে, এইগুলা আল্লাহ যদি কবুল করে নেয়, ও মুসলমান, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, ওই মজমাগুলোকে আসমান থেকে একদল ফেরেশতা আইসা চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলায়। সুবহানাল্লাহ। শুধু ঘেরাও করে তা না, এরকম ভাবে এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা
দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। সেখানে যাওয়ার পর এবার বলে ও ফেরেশতারা কোত্থেকে আসলা? আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা কোত্থেকে আসলা? ফেরেশতারা কয় আল্লাহ তোমার জমিনের ভিতরে একদল তোমার বান্দা জিকিরের মজমার মধ্যে বইছে, কালামুল্লাহ তোমার কথা, তোমার কালাম, তোমার কিতাব নিয়ে তারা আলোচনা করতেছে। আল্লাহ আমরা সেখান থেকে আসছি। এবার কই সেখানে কে কে শামিল আছে? আপনার বাবার নাম, আপনার নাম, আমার বাবার নাম, আমার নাম সহ আল্লাহর ফেরেশতারা নাম ধরে ধরে আল্লাহকে শোনায় দেয়। এগুলো তাহলে ফায়দাজনক কিনা? এই অনুষ্ঠানগুলা কি ফায়দাজনক কিনা? এখন তো বুঝি না, বুঝে আসে না। এখন তো বুঝি না, বুঝে আসে না। যদি বুঝতাম তাহলে এই সুযোগগুলা কখনো হাতছাড়া করতাম না। মুসলমান বলতেছিলাম জান্নাতের ভিতরেও গান হবে, জান্নাতের ভিতরে বউ থাকবো। দুনিয়ার বউ একটা, বেশি করলে সমাজে বলে নষ্ট তুমি, বেশি বিয়া শাদী করলে সমাজ আমাকে দূষিত বানায় দেয়, ঠিক কিনা? সমাজ বলে এত খারাপ, একটা বিয়া করতে আরেকটাও বিয়া করে লেছে, এর দূষিত, এর সমাজ থেকে বের করে দাও। বের করে না দিলেও সমালোচনা দ্বারা আমার জিন্দেগি বরবাদ করে ফেলে। এবার দেখেন আল্লাহ তাআলা কয় দুনিয়ার একটা বউ, এর অধিক করলে তুমি সমালোচিত হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার জান্নাত দিব, জান্নাতের ভিতরে তোমার 70টা বউ দিব। কয়টা বউ? বলবো না, একটাই সামলাই তার একটাই সামলানো জানা। সকালবেলা বাড়িতে বাইরের সময় আমার লেগে সোনু আইনু, পাউডার আইনু, এই আইনু, সেই আইনু, কত আগে যায়, ঠিক কিনা? এবার মাথা গরম হই, একটা কামাই নাই, হ্যাঁ এইগুলা খুব জানাই। তারপরে বুক করা ব্যথা নিয়ে বের হয়ে যায়, সারাদিন কাজকর্ম করার পর কথাগুলো তো মানতে হবে, নাইলে তো রেখে জায়গা না, ঠিক কিনা? নাইলে রেখে জায়গা দিত না। আরে এটা হলো দুনিয়া। আর জান্নাতের আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যে জান্নাত দিব, সেই জান্নাতের ভিতরে 70টা বউ দিব। দুনিয়ার বউ আর জান্নাতের বউরা খাওয়া আছে নাকি? জান্নাতের বউ যদি একটা আঙ্গুল চা করতো দুনিয়ার ভিতরে, ওই আঙ্গুলের জলকে গোটা পৃথিবী চমক চমক করত। ও মুসলমান আল্লাহর গোলাম, তাদের সৌন্দর্যতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এর ভাষায় জানায় দেন, তাদের চেহারাটা এমন সুন্দর থাকবে, চেহারা গুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে, হাড্ডিগুলো দেখা যাবে, এর ভিতর যে রক্ত চলাচল করে এটা পর্যন্ত দেখা যাবে। তাহলে কেমন সুন্দর! হ্যাঁ, আল্লাহু আকবার, মনে আশা জাগে না? এবার দেখেন আল্লাহ তাআলা এত কিছু দিব, এত কিছু পাওয়ার পর আল্লাহর একদল পাগল বান্দারা এরা জান্নাতে যায় কি জানি বলতে, কবির ভাষায় বলে জান্নাত দোজখ সে আর রব ক্যা করো, জান্নাত দোজখ সে আর রব ক্যা করো, আর ये मैं तुझे देखा करो रेंगल मा जितना नाम तो आए तू सबसे बेहतर दीदारे मौलाए तू। এবার আল্লাহ বলবেন কি ব্যাপার ও বান্দারা, তোমরা কি খুশি হও নাই? তোমরা কি আমার এই নাসিয়ামত ওয়াদাল্লাহি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী জান্নাত দিয়েছে। এবার বলবে কি ব্যাপার, তোমরা কি জান্নাত দেখে খুশি হও নাই? তোমরা কি জান্নাত দেখে খুশি হও নাই? এবার আল্লাহর এক পাগল বান্দারা বলবে আল্লাহ তোমাকে তো দেখি নাই, তোমারে তো দেখি নাই, তোমার দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর সৃষ্টি দেখলাম মন মুগ্ধকর, তোমার দুনিয়ার ভিতরে এত সুন্দর সুন্দর কুদরত দেখলাম মন মুগ্ধকর, কিন্তু মালিক তোমাকে তো দেখি নাই। জান্নাত দিয়া কি করবো, জাহান্নাম দিয়া বা কি করবো? আরজু তামান্না আশা তোমারে দেখার জন্য। কি আশা থাকবো?
আল্লাহ তোমারে দেখার জন্য। पूरे गल में जब सलामत आए तो सबसे बेहतर दीदारे मौलाए तो ফুর গেল মন্দিয়া কি করব, ফুর গেল মন্দিয়া কি করব, আল্লাহ আমার তো তোমার দেখার সাথ জাগছে। ও মুসলমান, দুনিয়ার ওয়াজ গুলা হয়, এগুলা ওয়াজের ভিতরে তাপ পানের ব্যবস্থা আমভাবে থাকে না। এই যে আপনারা সবাই খাওয়াইবো, কথা বলে খাওয়াইবো না, সবাই খাওয়াইতো না, কিন্তু আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পর এবার জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিল করব, এখানে কয় নম্বর তেলাওয়াত করব, ওয়াজ করব, আল্লাহ থাকবে সভাপতি। আল্লাহু আকবার। এবার যখন আমরা শ্রোতা হিসাবে বসবো, এই যখন আলোচনা সভা শুরু হয়ে যাবে, তখন একদল খেলমান থাকবে প্যান্ডেলের চতুর্পাশে। আল্লাহ অর্ডার করবো, ও খেলমানেরা তোমরা আমার শ্রোতাদেরকে, আমার মেহমানদেরকে তোমরা সরাবন তহুরা করতে দাও। এক এক খেলমানেরা এরকম ভাবে ও মুসলমান, ও মুসলমান আল্লাহর গোলাম, তারা আপনি আমাকে এমন একটা জিনিস পান করাইবে, এমন একটা জিনিস পান করাই দিব যেটা খাওয়ার পর আহারে এমন একটা শান্তি লাভ হইব, এমন একটা শান্তি অনুভব হইব যেটা দুনিয়াতে কল্পনাও করা যায় না, যেটা দুনিয়াতে কি করা যায় না, কল্পনাও করা যায় না। এরকম যে ভলান্টিয়ারের মতন দুনিয়ার মাহফিল গুলো ভলান্টিয়ার দ্বারাই তারা কি করে পর্যবেক্ষণ করে কিনা। আল্লাহ তাআলার হুকুমত থাকবে, খুব পাশাপাশি জ্ঞানমানরা থাকবে, তারা হবে আপনি আমাদের খাদেম। তারা কি হবে? আপনি আমার খাদেম হবে। আপনি আমাদের কেমন একটা শরবত খাওয়াইব, যে শরবতের নাম হলো সরাবান তাহুরা। এই শরবত খাওয়া মন চায় না? বিয়ার আশরা বেটো আবে হায়াত, ইহা কদজ বসে দিল আজগম নাজাত। বিয়ার আশরা বেটো আবে হায়াত, ইহা কদজ বসে দিল আজগম নাজাত। এমন একটা শরাব খাইব যেটা খাওয়ার পরে ভম চিন্তা নাই, আরে নাজাতের নাজাত মানে পরিত্রাণ হয়ে যাইবে, শান্তি দ্বারা ভরপুরতা লাভ করবে। এটা কোথায়? ময়মনসিংহ সবাই কোথায়? জান্নাতে। জান্নাতে। ও মুসলমান, এই জান্নাতের বর্ণনা শুনলাম। জান্নাতে যাইতে হলে কাজ করতে হবে কয়টা? মনে নাই? মনে না থাকলে তো সারাই দোষ করলো লাভ নাই। জান্নাতে যাইতে হলে কয়টা কাজ করতে হবে? কয়টা? মিছিল করি আরেকবার জোরে কর, ঘুম সাইরা দেন, যেমানি কমান। কিছু লোক ঘুমাইতেছে, জাগ্রত তো কোনো লাগে। আচ্ছা, কল সাপতেছে, জগ যদি উল্টা ভাবে দূরে যাবে, তারা দিন রাত যাত্রাকে যোগ করবো, এটা বাপ করে ধরতে। এখন আমি ওয়াজ করতেছি, আপনারা ঘুমাইতেছে, এক পয়সাও পাইতে হবে, ঠিক কিনা? এই জন্য জাগ্রত আছেন নাকি? আল্লাহর একটা আওয়াজ শোনাই এই রাত্রের বেলায়, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই হলো মুসলমানের আওয়াজ। এটা কি? নারায় থাকবে আল্লাহু আকবার। এটা হলো বন্দুক। এটা কি? বন্দুক। বন্দুকের ভিতরে বোমা ছাড়া বন্দুক থাকলে কাজ হবে নি? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো এই বন্দুকের বোমা। কোন ব্যক্তি নারায় থাকবে আল্লাহু আকবার বলার পর এবার ইল্লাল্লাহ নামের জিকির দ্বারাই সমস্ত বাতিলের কাপ ভাঙ্গা জবাব দিয়ে দিবে। এটাই হলো মুসলমানদের হাতিয়ার। মুসলমান, এই জন্য বলতেছিলাম, আপনি আমার এই জামানার ভিতরে কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। আচ্ছা, এই কথা কি আমার নাকি কোরআনের? কোরআনের কথা। কার কথা? কোরআনের। সূরা কাহফের আলোচনা। ও মুসলমান আল্লাহর গোলাম,
এই জন্য আপনি আমি তো কষ্ট সহ্য করতে পারি না। ও মুসলমান, সমস্ত কিছুর শান্তির ফয়সালা কোথায়? কোথায়? জান্নাতে আপনার জন্য শান্তি রাখা হয়েছে। এই জন্য নেক কাজগুলো করতে হবে। মুসলমান আল্লাহর গোলাম, জন্মগতভাবে মুসলমান হয়ে গেলাম, যার কারণে মুসলমানের কর্তব্য বুঝি না। যার কারণে কি বুঝি না? মুসলমানের কর্তব্য বুঝি না। ও মুসলমান, আল্লাহর গোলাম, একটা ঘটনা মনে হয়ে গেছে। বনি ইসরায়েলের যুগে এক জমিদার ছিল। কি ছিল? এক জমিদার ছিল। এই জমিদার একটা বানর ছিল। কি ছিল? একটা বানর ছিল। এই বানরের সব ভাষা বুঝতে পারে, সমস্ত কথা কইতে পারে। একটা বানর যদি সমস্ত ভাষা বুঝতে পারে, এটা আশ্চর্যজনক কিনা? কথা বোঝা যায়? এটা আশ্চর্যজনক কিনা? এবার বাদশা, এই জমিদার যার বানর ছিল সেও জমিদার ছিল, বাপদাদার কামাই ছিল, এটা তার কামাই ছিল না। এবার সে বৈশা বৈশা খাইতে খাইতে কাম কাজ করে না। জমিদারের জমিদার কিসের কাজ করা? এটা বৈশা বৈশা খাওয়া শুরু করলো। খাইতে খাইতে সমস্ত কিছু শেষ। এবার তার হাল অবস্থা হয়ে গেছে ভিক্ষা করা। এখন জমিদারের ভিক্ষা করবো কেমনে? শেষমেশ আমার একটা সম্বল আছে, সেই সম্বলটা হলো এই বানর। সম্বলটা কি? বানর। এবার কয় এই বানরটাকে বিক্রি করে ফেলবো। বানরে কয়, জমিদার, তুমি যেভাবে অবহেলা করে করে সমস্ত ভান্ডার গুলা শেষ করে দিয়েছো, এবার আমি তোমাকে একটা জিনিস দিতে পারি। কি কস? তুই কি দিবি? কই, দেখো আমাকে বিক্রি করে ফেলো। এবার মায়ের করে কেন বিক্রি করবো? তুই তো আমার অনেক দিনের সাথী, তোকে আমি বিক্রি করলে আমি কেমনে থাকবো? বানর কয়, ওরে মালিক, আবেগ দিয়া দিন চলতো না। আবেগ দিয়া কি চলতো না? আমার দেখলে তো তোমার পেট ভরতো না। তাই যে পরামর্শ দিলাম তুমি মাইনা বানাও, আমারে বিক্রি করে ফেলো। বানর এই কথা বলার পর বানরে কই, অমুক দিন অমুক বাজারে বাদশা আসবো, তুমি বাদশার কাছে যদি আমারে বিক্রি করতে পারো তাহলে বহুদিন তুমি চলতে পারবা। এবার বানরের কথা অনুযায়ী বানরে নিয়ে বাজারে গেছে। বাদশা যখন আসছে, বাদশা আসার পর বাদশা যখন আইছে, আসার পর এবার বলতেছে, কই আমি বানরটাকে বিক্রি করবো। এই বানরটাকে কি করবো? বিক্রি করবো। কে আসো কিনবা নাকি? বাদশা কয়, বানর কিনা কি করাম? ও বাদশা, বানর তো বানর না, বানরের ভিতরে কিছু গুণ আছে। ওই কি গুণ? ওই বানর সমস্ত ভাষায় কথা বলতে পারে, ভাষাগুলা বোঝে। এবার বাদশাকে আশ্চর্য ব্যাপার, কয় আপনি কিছু প্রশ্ন করে দেখেন, আপনি কিছু প্রশ্ন করে দেখেন, বানর উত্তর দিব। বানরে মালিক শিখাই আনছে। এবার বানরে এমন এক ভাব ধরছে। এবার বাদশা জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোর নাম কি? বানর কথা বলে। বাড়ি কই? কথা বলে। এখন বোঝা গেল বাটপারি। এত কিছু জিজ্ঞেস করছে, সে উত্তর দেয় না। কই বাটপারি বানাইছ? বানর না সব জানে, অনেক তুমি উত্তর দেয় না। এই কথা কইয়া বাদশা কয়, জানা হচ্ছে তারা আছে, মার শুরু কর। ইচ্ছা মতো ভিড়া, ইচ্ছা মতো ভিড়া খাইলো। খাওয়ার পর বান্দর লাফ মারি উঠে উঠে গাছ হয়ে আসে। এবার মাইকটার খাওয়ার পর রাজা তো গেছে। এবার মালিক ডাক দেবে, বানর কি ব্যাপার, আমার এরকম 10টা কেল লেগে দিলে, আমার এই মাইকটা কেল লেগে খাওয়াইলে, ধরো তো আমি ইচ্ছা করে বেচবার আনি নাই, তুই তো যুক্তি দিস। এবার ডাক দেয়া কয়, ও মালিক, বুঝবা না, তুমি আমার এখন নিয়ে বাদশার দরবারে চলো, আমি সব প্রশ্নের উত্তর দিব বানর হিসাবে। বাদশা আমাকে কয় করবে। এবার যদি মায়ের খাই তাহলে রাখতাম না, এবার যদি মায়ের খাই করে রাখতাম না। এবার বানর দিয়া বাদশার দরবারে গেছে। বাদশাকে কি ব্যাপার, বাটপারি করছো, বাজারও মায়ের খাইছে, প্রাসাদে মায়ের খাইবে নাকি? না না হুজুর, প্রাসাদে আসছে মায়ের খাওয়ার জন্য না। বানর সব কথা বলতে পারে, সমস্ত ভাষা বোঝে। আপনি তারা প্রশ্ন করেন, সে উত্তর দিব। এবার বানরকে জিজ্ঞেস করে, ও বানর, তোমার নাম কি? বানর নাম কয়। বানর কি কয়? নাম কয়। বানরকে যা জিজ্ঞেস করে বানর সমস্ত কিছুর উত্তর দিয়া দেয়। এবার মালিক জিজ্ঞেস করে, বলে বানর কি ব্যাপার, বাজারে কিনলে মাইটা খাওয়াইছ? বাজারও কিনলে মাইটা খাওয়াইছ? ও বাদশা,
তখন যদি আমি বিক্রি হয়ে যাইতাম, তোমার কোনো মেহনত ছিল না, তোমার কোনো কষ্ট ছিল না, তোমার কোনো দুঃখ ছিল না। বাজারের ভিতরে কাহিনীটা এই জন্যই করলাম, মায়ের খাইছ, এবার মায়ের খাওয়ার কারণে যে সম্পদ পাইছো, এই সম্পদ ভাঙতে গেলে একটু কষ্ট লাগলো কিনা? মায়ের বিনিময়ে আইছে, এত সহজ না কিনা? আপনি আমি মুসলমান, ঠিক আছে, জন্মগত জাতগত মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ইমানের মূল্য দেই না। মায়ের খাইতাম, মায়ের কারণে যদি ইসলাম পাইতাম, তাহলে বোঝা যাইত আরে একই ধর্মে তারা অনুসারী ছিল। আরে পিতা বাড়ি সমস্ত কিছু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর কতগুলো সাহাবী বাপ মা বাড়ি থেকে বের করে দিয়েছে ঈমান আনার কারণে। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের আলোচনা করার কারণে আল্লাহর পয়গম্বর নিজের জন্মভূমিতে থাকতে পারে না, ঠিক কিনা? পয়গম্বর নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, হিজরত করে মদিনায় চলে যাইতে হয়েছে। মদিনায় চলে যাইতে হয়েছে কেন? দ্বীনের কারণে। এই জন্য মায়ের বদলায় যদি ইসলাম পাইতাম, তাহলে এইভাবে অপচয় করতাম না। তাহলে এই কোরআনের আলোচনার আয়োজন করা হয়েছে, আর আমি বাড়ির শুয়ে শুয়ে ঘুমাই, এটা কখনো হইতো না, ঠিক কিনা? আল্লাহ এই জন্য আপনি আমাকে করতে হবে মুসলমান। এই ফিতনা ফাসাদের যুগের ভিতরে হেডলাইন মনে রাখতে হবে। কোন লাইন? হেডলাইন, শিরোনাম। শিরোনাম মনে না রাখলে তো খবর কি কইল না হলো, বিস্তারিত তার স্মরণ রাখা সম্ভব না, শিরোনামটা স্মরণ রাখা সম্ভব। এই জন্য আপনি আমাকে কি করতে হবে? আপনি আমার মনে রাখতে হবে, এই ফিতনা ফাসাদের জামানার ভিতরে আপনি আমাকে ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না? কবরে যাইতে হবে কি নিয়ে? ঈমান আর নেক আমল নিয়ে যাইতে হবে। এই দুইটা জিনিস নিয়ে যদি যাইতে পারি, তাহলে দেখলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নামক একটা স্থান আছে, একটা জান্নাত আছে, ওই জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য মুসলমান, আরে দুনিয়ার ভিতরে কোনো কিছু যদি আপনি আমার প্রয়োজন হয়, ভালো জিনিস যদি খাইতে মন চায়, আমি গরিব মানুষ, বড় বস্তু খাইতে মন চাইছে, আমার ফ্যামিলির মানুষগুলা আমার কাছে আবদার জানাইছে, গো আমাদেরকে একটু গরু বস্তু খাওয়া। কিন্তু দেখা গেল আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি বড় অসহায়, আমি গরিব মানুষ। এবার গরু বস্তু যদি খাইতে চাই, তাহলে কি করতে হবে? পরিবারের আবদার রাখার জন্য আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর এবার কঠিন পরিশ্রম শুরু করে দিল, কঠিন কষ্ট শুরু করে দিল। কষ্ট করার পর সারাদিন কষ্ট করে সন্ধ্যাবেলায় গরু বস্তু নিয়ে বাড়িতে আসে। এটা কষ্ট যদি না করতো তাহলে আনতে পারতো নাকি? এগুলা বাস্তব না অবাস্তব? বাস্তব এগুলা। এই জন্য জান্নাতে যাবো, আল্লাহ তাআলা জান্নাত দিব, এটা তো কখনোই সম্ভব না, সহজে হাসিল হয় না, কষ্ট ছাড়া কোনো কিছুই হাসিল হয় না। দুনিয়ার ভিতরে 70 বছর 60 বছর জিন্দেগির ভিতরে শান্তির তালাশে গোটা জিন্দেগি শেষ করে দিলাম। শান্তি নামক বস্তুটা তো আমি পাইলাম না, ঠিক না? গোটা জিন্দেগি শেষ করে দিলাম, কিন্তু শান্তি নামক বস্তুটা পাইলাম। ও মুসলমান, এই জন্য আপনি আমাকে করণীয় হলো ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, জান্নাতে যাইতে হবে নেক কাজের মাধ্যমে। নেক কাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নেক কাজ আর ঈমান, এই দুইটা জিনিস হলো আপনি আমার হাদিয়াত, এই দুইটা জিনিস হলো আপনি আমার মাধ্যম। এই দুইটা জিনিস দিয়া জান্নাতে যাব। এবার ইসলামের শত্রু যারা আছে, মুসলমানদের দুশমন যারা আছে, তারা এটা কখনো মেনে নিতে চায় না। এই জন্য শুরু লগ্ন থেকে নিয়া
আজ পর্যন্ত তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চালাইতে লাগলো, কেমনে কেমনে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়, কেমনে কেমনে মুসলমানদের আমল ধ্বংস করা যায়। এই জন্য আমল ধ্বংস করার জন্য পয়গম্বরের সুন্নাত, আল্লাহু আকবার, এমন একজন পয়গম্বর পাইলাম, যেই পয়গম্বর আপনি আমার জন্য রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমাদের পয়গম্বর আমাদের জন্য রহমত স্বরূপ, আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের পয়গম্বর। মুসলমান কবি বলে, কবি একটা কবিতার ভাষায় বলে, মুহাম্মদ নবী পয়দা নকরুদান মানো জহকিনো পয়দা নকরুদান, মুহাম্মদ নবী পয়দা নকরুদান মানো জমিনো পয়দা নকরুদান। আল্লাহ কয় আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চাঁদ সূর্য নক্ষত্র তারকারাজি পাহাড় পর্বত কোনো কিছুই বানাইতাম না, শুধু একটা ওসিলা করে বানাইলাম, এই জমিনের ভিতরে আমার পয়গম্বর আসবে, আমার বন্ধু আসবে, আমার বন্ধুর যেন কোনো দিক দিয়ে কমতি না হয়, এই জন্য আগে সুন্দর করে বাগান সাজায় রাখলাম। তাহলে আমাদের পয়গম্বর দামি কি দামি না? ও মুসলমান, করুন করুন ইতিহাস গুলা যখন মনে হয়ে যায়, আরে আপনি আমরা আমানতুল্লাহর মধ্যে জানতে পারলাম বিচার দিবস হবে, বিচার দিবস অনুষ্ঠিত হবে। আমানতুল্লাহ কেন আপনি সূরা ফাতিহা পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক হবেন আল্লাহ তাআলা। তাহলে বিচার দিবস অনুষ্ঠিত হবে, হবে কি না? বিচার দিবস অনুষ্ঠিত হবে। ও মুসলমান, পাপ আর নেকের হিসাবগুলা করা হবে। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার পাওয়ার তো এমপি মন্ত্রী তো দূরের কথা, যত অন্ধ বন্ধ পীর বাবার আছে, যত পীর মুরিদি আছে, কারো কোনো ক্ষমতা নাই, কোনো পয়গম্বরের ক্ষমতা নাই, কিন্তু আমাদের পয়গম্বরের ক্ষমতা আছে। আমাদের পয়গম্বর সুপারিশ করব, আরে আমাদের পয়গম্বর সুপারিশ করব। আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, উম্মতগুলা দিশেহারা হয়ে যাবে, উম্মতগুলা কাঁদতে থাকবে, জাহান্নামের ফয়সালা শোনার পর উম্মতদের বিবেক আর কোনো কিছুর কাজ করবে না, নাজাতের জন্য বাঁচার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করবে। একটা নেক কেউ দিবে না, বাবা দিবে না, মা দিবে না। আরে মা বলবে আমার তো সন্তান ছিল না, নেককার সন্তানরা নেক নিয়ে যখন হাজির হইবে, তারা বলবে আমার কোনো বাপ মা নাই, তারা কি বলবে আমার কোনো বাপ মা নাই। এবার এক পয়গম্বর থেকে অন্য পয়গম্বর পর্যন্ত ছোটাছুটি করতে কোনো পয়গম্বরের ক্ষমতা নাই। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করব কারে? মুহাম্মাদের উম্মত যারা তাদেরকে তো সুপারিশ করবে। এবার মুহাম্মাদের উম্মত কারা? যাদের ভিতরে মুহাম্মাদের মহব্বত আছে, মহব্বত অনুযায়ী আমল করে সুন্নাত জিন্দা করে ফেলেছে, আল্লাহর পয়গম্বর তাদেরকে তো মহব্বত করবে। মহব্বতের সাইনবোর্ড দাঁড়িয়ে আমার ভিতরে আছে। এবার একজন পাগল ভণ্ড তারা কয় মুহাম্মদের মহব্বত তো আছে, দেখেন তাকায় দেখে তাদের মুখের মধ্যে তো দাড়ি নাই, তাদের মুখের মধ্যে দাড়ি নাই, মাথায় করবে না, পরনে জুব্বা নাই। এবার কয় এগুলা করবো শরীয়তের মন্দিরা, আমরা তো মারফত করি। তারা কি করে? মারফত না মরার পর? জুড়ে কর মরার পর। লম্বা জুব্বা হুজুরা বলবো, দাড়ি টুপি পাগড়ি তা হুজুর বল, এটা আমরা কেন করতাম? এটা আমরা মারে হচ্ছে, এটা গোপন তথ্য, এটা হুজুরা বুঝে না, এটা বলে হুজুরা বুঝে না। বেটারা 14-12 বছর লেখাপড়া করে এইগুলা বুঝে না, আর তারা নামাজ পড়ে না, না পড়ে এটাই বুঝে না। এলে কিন্তু আনছিলাম আজাদ রহমতুল্লাহ আলাইহি কয়ে গেছে, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরু জমার বহ কবরের ভিতর বাবারে, ফেরেশতারা কুটলা দিব কবরের ভিতর। আমার দয়াল বাবা এত গুণী, বাবাজি মুঝতে তুরি লয় না পানি। বাবা গুণী, আবার বাবা কি মহাগুণী। আরে খালি করে টানা টানি পর্দার ভিতর, বুঝছেন নাকি? টানাটানি কই করে? পর্দার ভিতরে করে। এরা মারফত গুলি করে। এরা কি করে? মারফত করে। মারফত না মরার পর
মরার পর তো আপনারা ধরবেননি, হ্যাঁ উপায় আছে। এই জন্য বলতেছিলাম ক্ষমতা আর ক্ষমতা একমাত্র আমাদের পয়গম্বরেরই থাকবে। আমাদের পয়গম্বর সুন্নাত ওয়ালাদেরকে দেখে দেখে তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে। এইগুলা ইতিহাস ইহুদি খ্রিস্টানরা জানে, তারাও কোরআন রিসার্চ করে, তারাও হাদিস রিসার্চ করে, তারা কয় এইগুলা হাদিস যদি মানে তারা জান্নাতে যাইব। এই জন্য তাদেরকে জান্নাতে দেওয়া যাবে না। এই জন্য দেখবে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য জান্নাতে যাইতে গেলে কয়টা জিনিস প্রয়োজন? একটা ঈমান আর একটা নেক আমল। এবার দেখেন আমলগুলা কেমনে ধ্বংস করে। এবার দেখে বিভিন্ন হেডলাইনের মাধ্যমে, বিভিন্ন টিভি সিনেমার মাধ্যমে আপনি আমার মুসলমানদের যুবকদের ঈমান নষ্ট করে গেলে কেমনে? ওই মুসলমানরা দেখে খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এবার খেলোয়াড়রা যে গেটআপ নেই, আমি তো অমুক খেলোয়াড়ের ভক্ত। এখন ভক্তগিরি কেমনে দেয়? আই হায় তাহিরি তারিখ মনে গেছে। এই ভক্তগিরির প্রমাণ দেওয়ার জন্য এইটা বুঝি মুহাম্মাদের উম্মত দাবি করি, মুহাম্মদ আপনি আমাকে সুপারিশ করবে, আর সেই সুন্নতটা মানতে পারি না, কিন্তু মুহাম্মাদের উম্মতের পরিচয় দিতে পারি না, কিন্তু ঠিকই বিদেশি ঘর ঠিকই পরিচয় কথা ঠিক না? এবার চুলের কাটিং ফাইল লেগেছে গা, পরনের পোশাক ফাইল লেগেছে গা, আগে করতো ফুল মানে অন করে হাফ প্যান্ট, এখন কি করে হাফ প্যান্ট। এটা কি লেগে বসতো জানো? মেসি হাফ প্যান্ট, মেসি কি পিনবে? মেসি হাফ প্যান্ট। মেসি তোমার দিছে একবার হাফ প্যান্ট নামায়, একবার কই নামাইছে? তাহলে এইগুলা কি আপনি আমার কাজ? আপনি আমার কাজ। আমরা তো বড় অসহায়, আমরা তো বড় দুর্বল। ঈমানের কারণে, আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না। এই জন্য উসিলা হিসাবে কিছু প্রয়োজন। আপনি উসিলা বানাইবেন দাড়ি, কিন্তু মেসির তো দাড়ি নাই, এই চেঁচা মাইরা দিতে। এবার আপনিও চাচা শুরু করছেন, এবার আপনি কি শুরু করছেন? দাড়ি লাগতো না আমার গুরুজন, আমার বিশ্বাসের দাড়ি নাই, আমার কে দাড়ি নাই দেওয়া? কথা বুঝা যা? দেখেন কেমনে আপনি আমার ঈমান ধ্বংস করে। এরা জানে ঈমান আর আমল দ্বারাই মুসলমান কোথায় যাইব? জান্নাতে যাইব। তাহলে ঘটনা তো শুরুতেই শুনাইছি, গোজার ঘটনা শুরুতে কি করছি শুনাইছি, মনে আছে নাকি? মনে না থাকলে সারা 10 লোক এই জন্য মনে রাখতে হবে। এই পয়েন্ট গুলো আপনি আমি সকালবেলা তো আলোচনা হইব, এখানে একটা সভা হয়েছে শুরু সকালবেলা একটা সভা হইল, বিশাল বড় সভা। চা খাইবো আর আলাপ করবো, চা খাইবো আর কি করবো? তখন দয়া করে এই আলাপটা করেন। ইহুদি খ্রিস্টানদের জাত ভাঙ্গা জবাব দিয়ে দিয়ে ঘটনা শোনাইছি, এগুলা দ্বারা কি করবেন? তাদেরকে উচিত জবাব দেবেন। ও ভাই, অনেক দূর থেকে আসলাম, কষ্ট হয়েছে আপনাদেরকে কিছু কোরআনি আলোচনা শোনানোর জন্য। জানি না কতটুকু পেরেছি, যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামতের কথা শুনাইলাম, জান্নাতের সুসংবাদের কথা শুনাইলাম, জান্নাতে যাইতে হলে কি কি আমল করতে হবে সেটাও শুনাইলাম। নেক আমল বলতে কি বোঝায়? নেক আমল বলতে আপনি আমাকে এটাই বোঝায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমগুলো বাস্তবায়ন করা। এবার দাড়ি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম, দাড়ি রাইকা এই যে সুন্নাত হলো আল্লাহর রাসূলের, টুপি, পাঞ্জাবি, জুব্বা